বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমার এই নতুন ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকের ব্লগটা তোমাদেরকে সাথে নিয়ে স্টার্ট করছি। তো আজকে দেখো, সকাল থেকে কাজে লেগে পড়েছি। আর কি কি কাজ করলাম সেটা তো শেয়ার করা হয়নি, কারণ একই কাজ বন্ধুরা। সকালে ঘর মোছা, বাসন মাজা, রোজকার কাজ, ওগুলো হয়ে এখন একদম আমার গোপাল সোনাকে খেতে দিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে সবার আগে আমি গ্যাস টেবিলটাকে মুছি, রাতে কিন্তু মুছে রেখে দিই। তারপরে একটু মুছে টুছে নিলাম, নিয়ে এখন করব চা। তো তার আগে এই ফ্রিজের থেকে দুটো ডিম বার করে নিয়ে ডিম সিদ্ধ দেবো, মেয়ের জন্য একটা, আমার জন্য একটা। মেয়ের তো একটু খাওয়া দাওয়া ঠিক মতন যদি না দিই, তোমরা তো জানো আমার মেয়ে একটু কমজোরি, 6 মাসের বেবি, তো সেই জন্যে। তো এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি, আর জল দিয়ে একটু লবণ দেবো। তাহলে কী হয় বলো তো, খোসাটা না খুব তাড়াতাড়ি উঠে যায়, মানে ছাড়ানো যায়, সুবিধা হয়। তো একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ডিমটা বসিয়ে দিলাম। আর আমি এইভাবে, যদি আমি সবসময় না রান্না করি, কাজ করি, যাই করি, আমি গ্যাসটাকে সবসময় মোছামুছি করে রাখি, মানে মুছতেই থাকি, এটাই আমার অভ্যাস হয়ে গেছে। তো ডিম শুধুটা বসিয়ে দিলাম, আর এখন একটু চা করে নেব। গলাটা খুব ধরে আছে গো, ওই থাইরয়েড আছে তো, আর গলাটা এত বসে যায়। এত রাতে ভয়েস দিই, প্রায় 3টে বেজে যায় কাছাকাছি ভয়েস দিতে দিতে। সেই ভয়েসটা যখন দিই, আমার গলা দিয়ে না যেন আওয়াজই বেরোয় না। থাইরয়েড থাকলে, জানি না কার কার থাইরয়েড আছে তোমাদের, তোমরা প্লিজ আমাকে একটু কমেন্টে জানিয়ে তো আমার কেন এরকম প্রবলেম হয়। আমি না ডাক্তারকেও বলেছি, কিন্তু ডাক্তারও সেরকমভাবে কিছু বলেনি। বললো ঠিক, বেলার সাথে সাথে কিন্তু গলাটার আবার ভয়েসটা সুন্দর হয়, কিন্তু যত রাত হয়, তারপর ঘুম থেকে উঠলে গলার ভয়েসটা প্রচণ্ড বাজে লাগে। তো দেখো, এখানে চা করে নিচ্ছি, একটু লিকার চা করে নেবো, আর মেয়েকেও একটু দেবো। একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে ওয়েদারটা, তো সেই জন্য ওকেও একটু চা দিই, আর আমিও একটু চা খেয়ে নিই। তারপরে চলে আসবো রান্নাঘরে। আর আজকে বন্ধুরা রান্নাবান্না তেমন কিছু করব না, একদম সিম্পল রান্না করব। আর কেন করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এখানে নোনতা বিস্কুট নিয়ে নিচ্ছি মেয়ের জন্য আর আমার জন্য। আর নোনতা বিস্কুট দিয়ে চাটা কিন্তু খেতে ভালোই লাগে, বলো। তো এখানে, আর আমি দুধ চা খাই না, লিকার চাই খাই। আর লিকার চাটা খেতে ভালো লাগে, দুধ চা খেতে আমার ভালো লাগে না, যেহেতু এখন অভ্যাস নেই, এই জন্য আর ভালো লাগে না। আগে কিন্তু দুধ চাই খেতাম। তো দেখো, চাটা খেয়ে চলে আসলাম একদম রান্নাঘরে। এসে এখানে আলু কেটে নিয়েছি, আর তেল দিয়ে কড়াইতে আলুটাও ভাজা বসিয়ে দিয়েছি। আলুটা একটু ভেজে নেব, আর পটলটাও ভেজে নেব। আজকে বন্ধুরা আলু পটলের তরকারি করব। আর আমি আলু পটলটা কীভাবে করি, নিরামিষও করি, আবার এইভাবে একটু পেঁয়াজ রসুন দিয়েও করি। তো আজকে ইচ্ছা করলো একটু এইভাবে আলু পটলটা পেঁয়াজ রসুন দিয়ে মাখা মাখা তরকারি করব। আর এটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে কিভাবে রান্না করব। তো দেখো, সবার ফার্স্টে তো আলুটা ভেজে নিচ্ছি, আর এখানে একটা টমেটো কেটে নিয়েছি ছোটো ছোটো করে, একটা টমেটো কেটে নিয়েছি। আর এখানে দেখছি ওটা বাটিতে জল আছে, ওটা ছুরিটা আর কি জলের মধ্যে রেখেছি। যদি কোনো সময় কাঁচা লঙ্কার দরকার হয়, ওখানে লঙ্কাটা একটু ধুয়ে চিড়ে দিয়ে দিই। এইভাবেই আমি কাজ করি, আমার এইভাবে কাজ করতে সুবিধা হয় তাই। আর এই কড়াইটা দেখলে এই একটু মুছে নিলাম, তাহলে কী হয়, কড়াইয়ের পিছনটা না পড়ে না। এই যে তেলটা না, যখন আলুটা তুলে নিই কী হয়, ওই তেলটা কিন্তু গায়ের মধ্যে লেগে যায়, কড়াইয়ের পিছনটা তখন পুড়ে যায়, আর ওটা মাজতে গেলে হাত ব্যথা হয়, কষ্ট হয়। তো সেই জন্য আগের থেকে আমি এইভাবে নিই, কড়াইটা যাতে না পড়ে। আর তাছাড়া কড়াইটা আমি মাজলে কি, আর আমার জায়গায় অন্য কেউ যদি মাজে, তারও কিন্তু একই কষ্ট হবে। আমি সবসময় রান্না করলে এইভাবেই রান্না করি। তো দেখো, পটলটা কিন্তু খুব বেশি ভাজিনি। পটল যদি খুব বেশি ভাজি না, একদম চিপসে যায়, কীরকম যেন একটা ছিবড়া টাইপের লাগে, ভালো লাগে না। আর এইভাবে পটলটা তোমরা একটু হালকা ভেজে নেবে, ঝোলে যখন থাকবে না, বেশ মাখা মাখা একদম টোপা টোপা হয়ে ফুলে থাকে, আর ভিতরে না ঝোলটা পুরো মানে ভরপুর ঢুকে যায়। আর ওই পটলটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। একবার এইভাবে বন্ধুরা আমার কথা শুনে এইভাবে একবার আলু পটলের তরকারি খেয়ে দেখো, খুব ভালো লাগে। তো দেখো, কড়াইতে তেল দিয়ে একটু দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে, একটু গোটা জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে একটা টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা একটু নেড়েচেড়ে এর মধ্যে বাটা দিলাম আদা, রসুন, পেঁয়াজ, আর এই 4 ভাগের 1 ভাগ জিরের গুঁড়ো, মানে জিরে বাটা একসাথে আমি পেস্ট করে নিয়েছি, আমার সুবিধা হয়। আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, আমি কিন্তু শুকনো লঙ্কা আমরা খাই না, কাঁচা লঙ্কাই খাই। তো কাঁচা লঙ্কা দিয়ে এই যে পেস্টটা দিয়ে দিলাম, একটু লবণ, হলুদ দিয়েছি, আর একটু চিনিও দিয়ে দেবো। এই তরকারি একটু মিষ্টি হলেই ভালো লাগে, মানে খুব মিষ্টি না, একটু যাতে ব্যালেন্সটা ঠিক থাকে তরকারিটার,
মানে এইভাবে আলু পটলের ঝোলটা, ঝোল না মাখা মাখা, এই আলু পটলের মাখা মাখা যে রসাটা বলি, ওটা একটু ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একটু চিনি দিয়ে দেবো, খুব বেশি কিন্তু দেবো না। তো দেখো মশলাটা একদম ভালো করে কষিয়ে নিয়েছি আর কি। তেলটাও প্রায় ছেড়ে দিয়েছি, আরেকটু কষা হবে, আরেকটু কষিয়ে তেলটা পুরো একদম ছেড়ে দেবে, মশলাটা না একটু লাল হয়ে যাবে, মানে খুব লাল হয়ে যাবে আর কি, লেগে যাবে, তেল ছেড়ে দেবে চারপাশ দিয়ে। কষাটা হয়ে এসছে, এখন কিন্তু আমি এর মধ্যে আলু পটলটা দিয়ে দেবো, দিয়ে এখন এটা দিয়েও ভালো করে কষিয়ে নেবো, এটাও এরকম ঠিকই তেলটা ছেড়ে দেবে। তারপরে আমি জল দিয়ে দেবো, আর জলটা কিন্তু গরম জল দিয়ে দেবো, জলটা একটু গরম করে নেবো, মানে ঠান্ডা ভাবটা কেটে যাবে, সেই জলটাই আর কি ঝোলে দিয়ে দেবো। এখন একটু দিয়ে এবার কষাচ্ছি, একটু জল দিলাম সামান্য, যাতে লেগে না যায় আর পুড়ে না যায়, আর কষাটা খুব ভালো হয়, তার জন্য দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। এবার একটু পরে ঢাকাটা খুলে আবার নেড়ে চেড়ে নেবো। তো দেখো খুব সুন্দরভাবে মজে গেছে পটলটা, আলুটা। আর এইভাবে বন্ধুরা তোমরা পটল রসা বলো, কষা, মানে যে যেটাই বলো, খেতে খুবই ভালো লাগে, আর আমার তো ভালো লাগে, আর আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো দেখো এখন কষানো হয়ে গেছে, আর এদিকে ভাবছি ভাতটা বসিয়ে দেবো, কিন্তু আমার সোনা মাকে রেখে আসলাম, ওকে খেতে দেবো। ও বললো মাম্মাম কর্নফ্লেক্স খাবো না আজকে, তো কিছু খাবে না, ওর মানে খাওয়ার নিয়ে খুব সমস্যা জানো তো। তো দেখো জলটা দিয়ে দিলাম, এখন এটা টকবক করে ফুটুক, ততক্ষণ আমি বাকি কাজগুলো করে নিই। মেয়েকে একটু দেখে আসি মেয়ে কী করছে, তারপরে বাকি কাজটা করবো, তারপর তোমার সাথে কিছু কথা শেয়ার করবো বন্ধুরা। তো দেখো বন্ধুরা আলু পটলটা মানে তরকারিটা হয়ে গেছে, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটাও কিন্তু মুছবো। তার আগে এই বাসনগুলো না ধোয়া ছিল, এগুলো একটু মুছে এখানে গুছিয়ে নিচ্ছি। আর এই যে মিক্সিটা, এই তারটা এখানে লাগিয়ে রাখলাম, আসলে ওই যে তারটা রাখার না খুব অসুবিধা হয়, ঝুলে থাকে তো অনেক সময় আটকে যায় এটা ওটা, এই জন্য এখানে আটকে রাখলাম। আর এখন ভাবছি এখানে দিয়ে এইভাবে একটু একটা পেরেক লাগানো আছে, ওর মধ্যে একটা মানে প্যাঁচটা একটা দিয়ে রেখে দেবো। তো এখানে ভাতটা হচ্ছে, তারপর গ্যাস মুছবো। আমি এই বাসনগুলো, বাকি বাসনগুলো যে ছিল সেগুলো ভালো করে মুছে গুছিয়ে রেখে তারপরে এটা কলের থেকে ধুয়ে নিয়ে এসে লাস্টে বাসনগুলো বন্ধুরা মাজতে চলে এসেছি। গ্যাস কিন্তু মুছে নিয়েছি রান্না করতে করতে। এখন বাসনগুলো মেজে তারপরে চলে যাব স্নান করতে। আমি তো সকালে একবার স্নান করি, তোমরা জানো, আমার গোপাল সোনাকে যেহেতু খেতে দিতে হয়, তো আমি সকালে একবার করি, তারপরে আবার এখন একবার আর কি করে নেব, পুজো দেবো। তো বন্ধুরা তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবো আর কি বলবো। কথাটা হলো, দেখো সেই দিনটা কিন্তু চলেই এলো, দেখতে দেখতে এসে গেল। দিনটা কি, কালকে যাব, কোথায় যাব তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতেই পাবে। আমার মেয়েকে নিয়ে যে আমার স্বপ্ন, সেই দিনটা, তো এই দিনটা দেখতে দেখতে এসে গেল, আর আমি বেরিয়েও পড়বো কালকে। তার জন্য আজকের থেকে কিছু মানে তোড়জোড় চলছে আর কি। যাই হোক, তো এখানে বাসনগুলোও মাজা হয়ে গেছে, বাসনগুলো এখন ভালো করে ধুয়ে চলে যাব, স্নান টান করবো। সাথে থাকো আর আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে বন্ধুরা। আমার এই যে বাড়ির যে সমস্যাগুলো চলছিল, কিছুটা সলভ হয়েছে, কিছুটা হয়নি, এখনও বাকি আছে। যেহেতু তোমরা আমার ফ্যামিলি, তোমাদের সাথে সব কিছু শেয়ার করি, তাই তোমাদেরকে আমি বলছি। তো দেখো বাসনগুলো ধুয়ে চলে আসলাম বন্ধুরা, বাসনগুলো ধুয়ে নিয়ে এখন এগুলো ঝুড়ির মধ্যে রেখে দেবো। আর আমি আসার সময় একটু দাঁড়িয়ে পড়েছিলাম, কেন বলো তো, একটা লম্বা মানে টিকটিকির মতন দেখতে, কি যেন ওটার নাম জানি না। আর এই দেখো এখানে গ্যাস মোছা হয়ে গেছে একদম। তো দেখো বন্ধুরা শুভ সন্ধ্যা, আর এখন বাজে সন্ধ্যা ওই 6টা 10 বাজে, দাঁড়াবো 1 মিনিট দেখে বলছি, হ্যাঁ 6টা 10 বাজে। তো এখন আমি জানলা টাল্লাগুলো সন্ধ্যাবেলায় একটু বন্ধ করে দিলাম, একটা বন্ধ করলাম, একটা পাট খুলে দিলাম, আর এই দেখো সন্ধ্যা দিয়ে নিলাম। তো বন্ধুরা সন্ধ্যা দিয়ে চলে আসলাম রান্নাঘরে, আর রান্নাঘরে এসে রাতের ডিনারের আর মানে কাজ চলছে আর কি, রুটি বানাচ্ছি। তো আটাটা মেখে রেখেছিলাম, আর এখন এই দেখো এখানে রুটি করে নিচ্ছি। আর মেয়েকে বলে আসলাম, মেয়ে পড়ছে, ক্লাস করছে, কালকে যেহেতু যাব, তো মেয়ে এদিকে গুছিয়ে নিচ্ছে, আর আমি এদিকে রুটিটা করে তারপরে খেতে দিয়ে দেবো। তো বন্ধুরা আজকের ব্লগটা
এখানে শেষ করছি, রুটি দিয়ে শেষ করছি। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে একটা করে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে, কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থেকে প্লিজ। তোমরা তোমাদের পরিবারকে নিয়ে সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। কাল দেখা হচ্ছে ঠিক সকাল 12টায়, মানে দুপুর 12টায় আর কি। এটাই আমি মানে গণ্ডগোল করে ফেলি না, দুপুর 12টায় নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। এখন দেখো 10টা বাজতে 10 মিনিট বাকি। টাটা, গুড নাইট।